আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা কিভাবে ঝরঝরে লাল শাক ভাজি করব তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1 আঁটি পরিমাণ লাল শাক নিয়েছি। লাল শাকগুলো আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা নতুন আছেন প্লিজ এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, লাল শাকগুলোকে আমি ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে কেটে না নিয়ে বা ভেঙে না নিয়ে বটি দিয়ে কেটে নিতে পারেন। তারপর শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু শাকের মধ্যে বালি থাকে, অবশ্যই আপনারা কমপক্ষে 3 থেকে 5 বার বা তারও যত পারেন খুব ভালোভাবে শাকগুলোকে ধুয়ে নেবেন। শাকগুলো ধুয়ে নিয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি 1/2 কাপ সয়াবিন তেল। আমি তেলটা একটু কমই দিলাম, যেহেতু শাকের মধ্যে অনেক সময় পানি চলে আসে। শাকের মধ্যে পানি চলে আসলে অনেক সময় পানি শুকাতে সমস্যা হলে অনেক সময় আমরা পানিটা ফেলে দিই। সেই জন্য আমি তেলটা কম দিলাম। পানি ফেলে দিলে সেই সাথে লবণ মরিচ তেলটাও চলে যায়। তাই প্রথম দিকে তেল কম দিলাম, পরবর্তীতে লাগলে আমি আবার শাকটা হয়ে যাওয়ার আগে আবার আরেকটু তেল দিয়ে দেব। তো আমি এখানে 2টি পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচি এবং প্রায় 5-6টি কাঁচামরিচ কুচি প্রায় মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। কমপক্ষে 1 মিনিট সময় আমি পেঁয়াজ এবং মরিচগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং মরিচগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজ এবং মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, 1 ফোঁটা লবণ দিয়ে নিয়েছি। লবণ এবং কাঁচামরিচ অ্যাডজাস্ট হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি করে এবং খাবারের টেস্টটাও বাড়িয়ে দেয়। সেই সাথে পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে আসে এবং অতি তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। ভিউয়ার্স, পেঁয়াজ এবং মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নেবেন। পানি ছাড়িয়ে না নিলে পানি উঠে যাবে, কেননা লাল শাক ভাজলে এমনিতেই নরম হয়ে যায়, পানি লাগে না। পানি ছাড়াই শাকটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। পানি বেশি থাকলে পানি উঠে আসবে এবং এই পানি শুকাতে সময় লাগবে বা দেরি হবে। সেজন্য পানি ছাড়িয়ে নেবেন। আবার শাকের মধ্যে পানি থাকলে পানি অবস্থায় শাক ভাজি করলে সেই শাকটা খেতেও সুস্বাদু হবে না, শাক বেশি নরম হয়ে যাবে পানি থাকলে। তাই অবশ্যই আপনারা খুব ভালোভাবে লাল শাক থেকে পানি ছাড়িয়ে নেবেন। লাল শাক অতি অল্প তাপে অল্প ভাপে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি লাল শাকগুলোকে দিয়ে দিলাম পাতিলে। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা যারা আছেন নতুন রাঁধুনি বা ব্যাচেলর যারা আছেন, যে কিভাবে কি পরিমাণ লবণ দেব লবণের আন্দাজটা বুঝতে পারেন না, তারা অবশ্যই যে কোনো রেসিপি রান্না করার সময় প্রথম দিকে লবণের পরিমাণটা কম দেবেন। রেসিপিটি হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্ত 2 মিনিট বা 3 মিনিট আগে একটু চেখে নেবেন বা একটু খেয়ে দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। প্রথম যারা রান্না করবেন একটু এইভাবে রান্না করলে দেখবেন লবণটা ঠিক হয়ে যাবে। শুরুতেই যদি লবণের পরিমাণটা বেশি দেন তাহলে পরবর্তীতে লবণটা কমাবেন কিভাবে, তখন একটা ঝামেলায় পড়ে যাবেন। সুতরাং নতুন রাঁধুনি বা ব্যাচেলর যারা আছেন বুঝতে পারেন না যে লবণটা কী পরিমাণ দেব, তারা অবশ্যই প্রথম দিকে লবণের পরিমাণটা কম দেবেন। যখন রেসিপিটি হয়ে আসবে ঠিক তার আগ মুহূর্তে একটু দেখে নেবেন, চেখে নেবেন, খেয়ে দেখে নেবেন যে ঠিক আছে কিনা লবণ, তখন লাগলে সামান্য আর একটু এড করে নেবেন। যেহেতু লাল শাক খুবই অল্প তাপেই সেদ্ধ হয়ে যায় এবং পরিমাণ অনেকটাই কমে আসে, শাকটা ভাজা হয়ে গেলে এটা অনেক কমে যাবে। তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। পরবর্তীতে লাগলে আমি অ্যাড করে নেব। ভিউয়ার্স, লাল শাকের মধ্যে এমনিতেই প্রচুর পানি চলে আসে, দেখুন কেমন পানি চলে এসেছে, এমনকি শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর একটু জাল করলে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেলেই
তখন নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে ফেলবো। ডাঁটা যেহেতু সিদ্ধ হয়নি, তাই আমি শাকগুলোকে এখন একটু সবগুলো একত্র করে রেখে দিলাম, যেন ডাঁটাগুলো সিদ্ধ হয়। একত্র করে রেখে আমি একটু উল্টিয়ে নিয়ে অপর অংশগুলোও একটু জাল করে নিয়েছি। দেখুন ডাঁটাগুলো এখন সিদ্ধ হয়ে এসেছে, তাই এখন আর শাকগুলোকে একত্র করে রাখবো না। শাকগুলোকে এখানে একটু আমি নেড়ে চেড়ে নেব বা ছড়িয়ে নেব। চতুর্দিক দিয়ে ছড়িয়ে নিচ্ছি, কেননা শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে এসেছে। শাকগুলো ছড়িয়ে নিলে এবং অনবরত নাড়তে থাকলে সামান্য যে পানিটুকু রয়েছে সেই পানিটুকু অতি অল্প সময় বা দ্রুত সময়ের মধ্যে পানিগুলো শুকিয়ে যাবে। ভিউয়ার্স, আপনাদের যাদের কাছে মনে হয় যে শাক রান্না করার সময় পানি দ্রুত শুকায় না, আপনারা অবশ্যই কিছুক্ষণ পর পরই শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নেবেন, দেখবেন তাহলে পানিগুলো শুকিয়ে যাবে। নাড়াচাড়া কম করা হলে শাকের পানি শুকাতে অনেক দেরি হবে। দেখুন আমি কিভাবে ঘন ঘন নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে নিলে শাকের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে যায়। আমার শাকটা হয়ে এসেছে। আমি আর